বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর অধীনে প্রথম বৃহৎ পাবলিক পরীক্ষা শুরু হচ্ছে কাল। মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18.5 লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা নিয়ে নানা নীতিমালা এবং শিক্ষামন্ত্রীর তৎপরতায় অন্যরকম পরিবেশের পরীক্ষা হতে যাচ্ছে মত শিক্ষা বিশেষজ্ঞদের। আল আমিন হক অহনের প্রতিবেদন। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি ওয়ার্ল্ড। মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গেল 2 সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষা বোর্ডগুলো। 3209টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে কেউ যেন নকল না করতে পারেন। অনেক জায়গায় সিসি ক্যামেরা নতুন না, তারা অভ্যস্ত আছে। নতুন যেখানে হয়েছে সেখানে আমরা কেন্দ্র সচিবদেরকে আমরা সেভাবে মোটিভেট করেছি এখানে, যে আপনারা এমনভাবে বিষয়টা ওদের বোঝাবেন যেন এটা নিয়ে তোমাদের কোনো ক্ষতি নেই। 30,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এমন এক সময় পরীক্ষা দিচ্ছেন যখন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন 1980-এর বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা বোর্ড কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা পাবো, আমরা সেইভাবে কাজ করব। শুধু নকল প্রতিরোধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকের কিন্তু সিসি ক্যামেরা অ্যাংজাইটি আছে, ভীতি আছে, অনেক বাচ্চারাও আছে, শিক্ষকেরা আছে। মিনিস্ট্রি থেকে বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী সাহেব যেভাবে ধমকে সুরে কথা বলতেছেন এবং এগুলো নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রলও হয়ে গেছে। বাচ্চারা কিন্তু এক ধরনের প্যানিকড অলরেডি হয়ে গেছে। সরকার যেভাবে পরীক্ষা কেন্দ্রিক চিন্তা ভাবনা করতেছে এবং এই পরীক্ষাটাকে দিয়ে হাইলাইট করতে চাচ্ছে, যে বিশেষ করে শিক্ষামন্ত্রী সাহেব যে পরীক্ষাটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে যে শিক্ষার চেয়েও মনে হয় পরীক্ষা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অথচ গুরুত্ব তো পাওয়ার কথা ছিল শিক্ষা। সমালোচনার পর নীরব বহিষ্কার নীতি বাদ দিলেও এখনো এমন কিছু নির্দেশনা বা নিয়ম আছে যেগুলো অপ্রয়োজনীয় বলে মত এই শিক্ষাবিদের। বলেন, সত্যিকারের শেখা ও মূল্যায়নের নীতি দরকার আগে। টেলিভিশন আনার পরে, দৃষ্টিগোচর করার পরে সাথে সাথে কারেকশন এনেছে। আমি মনে করি কারেকশন আনাটা ভালো ডিসিশন, মানে ভুল স্বীকার করাটা ঠিক আছে, যে ভুল হয়েছে ভুল স্বীকার করাটা গো ধরে থাকেনি। কারণ এটা সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার এটা হতে পারে না, এটা ন্যায্য না। শিক্ষার্থীদের লার্নিংকে সহযোগিতা করবে, পাশাপাশি সত্যিকারের অ্যাসেসমেন্টটা হবে এমন নীতিমালাগুলোই রাখা দরকার, বাকিগুলো বাদ দিয়ে দেওয়া দরকার। তবে শিক্ষামন্ত্রী বলছেন, পরীক্ষার্থীদের ভয়ের কিছুই নেই। মঙ্গলবার নির্ভয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান তার। 21 তারিখে এসএসসি পরীক্ষা, সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সেটি সুন্দর স্বাভাবিক পরীক্ষা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং নিতে হবে, শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে। শিক্ষকরা সঠিকভাবে যদি লেখাপড়া করান তাহলে ছাত্রছাত্রীরা ভালো হবে এবং ভালো লেখাপড়া হবে। 21 এপ্রিল শুরু হওয়া মাধ্যমিক ও সমমান পরীক্ষা শেষ হবে 20 মে। 7 জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষাও। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।